নমস্কার বন্ধুরা, প্রবল গতির বেগ নিয়ে কিন্তু বাংলার দিকে ধেয়ে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় রিমাল। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী 20 মে থেকে বঙ্গোপসাগরে কিন্তু পরপর দুটি নিম্নচাপ তৈরি হবে এবং মে মাসের 22 থেকে 24 তারিখের মধ্যে উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলে এই ঘূর্ণিঝড়টি আছড়ে পড়তে পারে। ঘূর্ণিঝড়ের প্রভাবে ভয়াবহ ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে উপকূলবর্তী অঞ্চলগুলিতে। প্রবল বৃষ্টির সাথেই ঝড়ো হওয়ার জেরে ঘরবাড়ি ভেঙে যেতে পারে, কারেন্টের খুঁটি ও গাছপালা উপড়ে গিয়ে হতে পারে বিপত্তি। এছাড়াও বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে উপকূলবর্তী জেলাগুলিতে, যার ফলে ইতিমধ্যেই লাল সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দফতর। তো বন্ধুরা, কবে, কখন, কোন সময়ে এই ঘূর্ণিঝড়টি তৈরি হবে, কোন উপকূলে আছড়ে পড়তে চলেছে, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, বাংলাদেশের কোন কোন জেলায় থাকবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা এবং ঘন্টায় ঠিক কত কিলোমিটার গতিবেগ নিয়ে এই ঘূর্ণিঝড়টি তার ভয়ঙ্কর তাণ্ডব লীলা দেখাতে পারে, তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আবহাওয়ার যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার প্রথমে পেতে হলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আবহাওয়া দফতর জানিয়েছে আগামী 20 থেকে 22 তারিখের মধ্যেই দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও আন্দামান সাগরের নিকটে একটি শক্তিশালী নিম্নচাপ তৈরি হবে, যা কিনা 22 তারিখ এর পরবর্তী সময় থেকে 24 তারিখের মধ্যেই বাংলার দিকে এগিয়ে আসতে শুরু করবে। ঘূর্ণিঝড়টি যখন ল্যান্ডফল করবে তখন ঘন্টায় এর সর্বোচ্চ গতিবেগ 170 থেকে 180 কিলোমিটার পর্যন্ত হতে পারে। আবহাওয়াবিদরা জানিয়েছেন আপাতত উড়িষ্যার উপকূলবর্তী এলাকাতেই এই ঘূর্ণিঝড়টি আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে, তবে পরবর্তীকালে ঘূর্ণিঝড়টির দিক পরিবর্তন করে পশ্চিমবঙ্গের দীঘা, মন্দারমণি ও সমুদ্রবন থেকে শুরু করে বাংলাদেশের কক্সবাজার উপকূলবর্তী অঞ্চলে আছড়ে পড়তে পারে। ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পাশাপাশি সমুদ্র উত্তাল হয়ে উঠতে পারে। সেই আশঙ্কায় পর্যটকদের মন্দারমণি সমুদ্র সৈকতে না যাওয়ার পাশাপাশি মৎস্যজীবীদের গভীর সমুদ্রে মাছ ধরতে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। হাওয়া অফিসের মতে সাধারণত বাংলার মে মাসে বেশি মাত্রায় ধেয়ে আসে ঘূর্ণিঝড়। তো পরবর্তীকালে ঘূর্ণিঝড়ের সমস্ত রকম আপডেট পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে রেখে দেবেন।